ও যুবক বন্ধু, তোমার বুকে হাত দিয়া বলো, আজকে যখন তুমি 3 তালা 4 তালা 5 তালার ভিতরে তুমি ছিলা, যখন তোমার ঘর বিল্ডিং যখন কেঁপে উঠেছিল, ওই মুহূর্তে যদিও ভয় পেয়েছো, কিন্তু এখন এই মুহূর্তে ওই ঘরের ভিতরে বসে বসেই তুমি টিকটক দেখতেছো, ওই ঘরের ভিতরে বসে বসে নাটক আর সিনেমা দেখায় ব্যস্ত। ও পর্দার মা, যেই ঘরের মধ্যে ভয়ে দুপুরবেলায় বের হয়েছিল, ওই ঘরের মধ্যে বসে বসে অনেকে এখন নগ্ন নারীদের নাচ গান দেখায় ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা সতর্ক হলাম কোথায়? সতর্ক হলাম কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছে, বান্দা আর কত গুনাহ করবা, আর কত পাপ করবা, আর কত তুমি মোবাইলে গুনাহ করবা, ফেসবুকের গুনাহ, মোবাইলের গুনাহ, নাটক সিনেমার গুনাহ, টিকটকের গুনাহ, নজরের গুনাহ, কানে শোনার গুনাহ, গান শোনার গুনাহ, বাদ্যযন্ত্রের গুনাহ, প্রেম পরকীয়ার গুনাহ, বদনজরির গুনাহ, গীবতের শিকায়াতের গুনাহ, অন্যের সম্পদ আত্মসাৎ করার গুনাহ, ব্যবসায় 2 নম্বরি করার গুনাহ, মানুষ সম্পদ চুরি করার গুনাহ, দুর্নীতির গুনাহ, নানা প্রকারের গুনাহের মধ্যে আমরা নিমজ্জিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহের কারণে আল্লাহ তাআলা বড়ই পেরেশান, বড়ই রাগ, বড়ই নারাজ হয়ে আমাদেরকে আযাব দিল। কিন্তু সতর্ক না হইয়া যদি এভাবে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে থাকি, আজকে 5 মাত্রায় 5 পয়েন্টের যেই ভূমিকম্প 10 পয়েন্ট হয়ে যায়, তাহলে আমাদের নাম নিশানা দুনিয়ার জমিনে থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন বলে আল্লাহ তাআলা পরিপূর্ণ আমাদেরকে ধ্বংস করে না। ও মুহাম্মদ বাগের মুসলমান, ও যুবক বন্ধু, ভালো করে শুনো, কান পেতে শুনে নাও, দিল দিয়া বুঝে নাও। আমাদের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু জাতি আর গোষ্ঠীকে তাদের পাপের জন্য আল্লাহ তাআলা আসমানি গজব দিয়ে ধ্বংস করেছে। কওমে নূহ, কওমে হুদ, কওমে লূত, কওমে সামুদ, কওমে সালেহ, এক এক জাতি আর গোষ্ঠীকে এক এক ধরনের অপরাধের জন্য আল্লাহ তাআলা আসমানি গজব দিয়ে দুনিয়ার জমিনে ধ্বংস করে দিয়েছে। কওমে সামুদকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, কওমে হুদকে আল্লাহ ধ্বংস করেছেন, কওমে লূতকে ধ্বংস করেছেন, কওমে নূহকে মহাপ্লাবনে ধ্বংস করেছেন। কওমে লূত সমকামিতায় লিপ্ত ছিল, পুরুষে পুরুষে জানা, নারী নারী জানা। রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে তাদের বসতিকে পরিপূর্ণ জিবরাইল আমিনের পাখা দিয়ে খোঁচা দিয়ে উল্টায়া মাটি চাপা দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। তাহলে পূর্বেকার উম্মতরা যে সকল অপরাধের জন্য আসমানে গজবের শিকার হয়ে ধ্বংস হয়েছিল, আজকে বর্তমান শেষ জামানা উম্মত আমরা তাদের সবগুলো গুনাহ একসাথে করছি। পৃথিবীর শুরু থেকে যত গুনাহ করেছে মানুষ, সর্বপ্রকারের সর্ব আইটেমের গুনাহ আজকে আমরা করছি, তবু আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করে না। এর একটাই মাত্র কারণ, বিশ্ব নবী দোয়া করে গিয়েছে, আল্লাহ আমার উম্মতকে দুনিয়ার জমিনে আসমানে গজব দিয়ে ধ্বংস করবেন না। আল্লাহ নবীর দোয়ার বরকতে বেঁচে আছি। হে যুবক বন্ধু, তুমি মনে করেছো রাস্তার মোড়ে দাঁড়িয়ে, দোকানের ভিতরে বসে বসে, বেডরুমে বসে বসে, গাছতলায় বসে বসে, স্কুল কলেজ ভার্সিটির সামনে বসে বসে তুমি যে পণ্য দেখছো, নাচ গান দেখছো, অন্য নারীর সঙ্গে কথা বলছো, প্রেম পরকীয়ায় লিপ্ত আছো, পৃথিবীর কেউ তো জানে না, কিন্তু কেউ না জানলো জাননেওয়ালা এক সত্তা আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখেন, সব কিছু জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আল্লাহর বান্দারা যখন জানার মধ্যে লিপ্ত হয়, গান বাদ্য শোনার মধ্যে লিপ্ত হয়ে যায়, আর মাদক গ্রহণ করা শুরু করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় নারাজ হয়ে যায়। আল্লাহ পাককে নারাজ করে, অসন্তুষ্ট করে, রাগান্বিত করে যেই সকল অপরাধগুলো, এর মধ্যে অন্যতম হচ্ছে জেনা ব্যভিচার, অন্যতম হলো গান বাদ্য, অন্যতম হলো মাদক গ্রহণ। আল্লাহকে নারাজ করার আর রাগান্বিত করার এই সবগুলো গুনাহ বর্তমানে আমাদের সমাজে সবচেয়ে বেশি চলে। কথা কয় না? চলেনি? জেনা ব্যভিচার তো মনে হয় এই ঢাকা শহরে নাই। হ্যাঁ, জেনা ব্যভিচারকে আজকে বৈধ করে নেওয়া হয়েছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনা ব্যভিচারকে যারা বৈধ মনে করে, বৈধ করবে, আল্লাহকে রাগান্বিত করে। আমরা দেখতে পাচ্ছি বর্তমান সমাজে এক শ্রেণীর এনজিও তারা জেনা ব্যভিচারকে রাষ্ট্রীয় আইনের মাধ্যমে বৈধতা দেওয়া, শ্রমের মূল্য দিয়ে সমাজে এই জেনাকারীদেরকে, বেশ্যাদেরকে স্টাবলিশ করার একটা পায়তারা করতেছে। এই আসমানি গজব এমনি আসে নাই, ভূমিকম্প এমনি আসে নাই। এই ভূমিকম্প তখনই আসে যখন জেনা ব্যভিচারকে মানুষ বৈধতা দেওয়ার চেষ্টা করে, মাদক দ্রব্য, মাদক সেবন বৃদ্ধি পায়, আর বাদ্যযন্ত্র, গান বাজনা এগুলো বেড়ে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলো হচ্ছে ভূমিকম্পের কারণ। বিজ্ঞান তাদের মতো করে, নাস্তিক যারা, বিজ্ঞানী যারা, বিধর্মী যারা, তারা তাদের মতো করে গবেষণা করবে যে পৃথিবীর কোথায় কি হয়েছে, কার সাথে কিসের টক্কর খেয়েছে, কেন ভূমিকম্প হলো, তাদের মতো তারা গবেষণা করবে। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা রাগান্বিত হয় জেনা ব্যভিচার কারণে এবং মাদক গ্রহণ করার কারণে আর গান বাদ্য শোনার কারণে। তখন আল্লাহ তাআলা জমিনে ভূমিকম্প দেয়। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس وقال سيد الأنام صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما أو كما قال عليه الصلاة والسلام সকলেই মুহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا दिल को गर चमकाना है गर ईमान बनाना है मिल्लत को बतलाना है और नगरी नगरी गाना है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله মাদ্রাসা দারুল উলুম মোহাম্মদ বাগের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ ওয়ার মাহফিল উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম,
এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আযম, প্রাণপ্রিয় যুবক তরুণ বন্ধুগণ, স্নেহের কচিকাচা শিশু ভাইয়েরা, পর্দার আলে অবস্থানরতা শ্রদ্ধেয় সম্মানিতা মা বোনেরা, মহান রব্বি করিমের দরবারে লক্ষ কোটি শুকর যে মহান মালিক আমাদেরকে মধ্য রজনীতে দুনিয়ার সর্বপ্রকার কর্মব্যস্ততা গুনাহের কাছ থেকে হেফাজত করে আল্লাহর জমিনের সর্বোৎকৃষ্ট মজলিস, এই গুনাহ মাফের মজলিস, রহমত ও বরকতের মজমায়ে শামিলে হাল করেছেন। জবান খুলে দিল থেকে মুহাব্বতের সাথে কালিমাতুল শুকর পড়ি আলহামদুলিল্লাহ। মসজিদ যদিও দেখতে ছোট, কিন্তু এর শান এবং মান আল্লাহর কাছে অনেক বড়। সুবহানাল্লাহ বলেন। মানুষ যদিও কম আমাদের দৃষ্টিতে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে, আসমান ওয়ালাদের দৃষ্টিতে এই মজমা অনেক বড়। সুবহানাল্লাহ, অনেক বড়। দুনিয়ার মানুষের নজরে হালকা হলো, আসমান ওয়ালাদের কাছে অনেক ভারী মজমা। সুবহানাল্লাহ। এখানে আসার দ্বারায়, বসার দ্বারায় আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য ক্ষমার ঘোষণা করা আছে। সুবহানাল্লাহ। যারা এখানে বসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ক্ষমার ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আর আমাদের জীবনের এটাই তো সবচেয়ে বড় পাওয়া। ফিতনার যোগে চতুর্দিকে চতুর্মুখী শয়তানের চক্রান্ত আর শয়তানের দোসরদের চক্রান্তে যেই পরিমাণ গুনাহের মধ্যে আজকে আমরা নিমজ্জিত, যেমন গুনাহে জর্জরিত, আল্লাহর পক্ষ থেকে যদি বারবার ক্ষমা আমরা না পাই, তাহলে আমাদের কোনো নিস্তার নাই, উপায় নাই। গুনাহের পাল্লা যত ভারী হয়, গুনাহের মাত্রা যত বাড়ে, আল্লাহর পক্ষ থেকে আযাব, গজব, পেরেশানি তত বেশি দুনিয়ায় আসতে থাকে। কিন্তু আমরা তো এক অপদার্থ এবং নেমক হারাম জাতি। আমরা এমন গাফেল যে প্রতি মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে নানাভাবে সতর্ক করে যে বান্দা, তুমি যে পথে চলছো, যে পথে গুনাহের সমুদ্রে তুমি হাবুডুবু খাচ্ছ, গুনাহের প্রতি যেমন ভাবে আগ্রহী হচ্ছ, তোমার জীবন ধ্বংসের দিকে যাচ্ছে। সময় আছে তুমি গুনাহের জীবনকে লাগাম টেনে ধরো, সততার পথে, নেকের পথে, আল্লাহর পথে ফিরে আসো। নানাভাবে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করে, কিন্তু আমরা সতর্ক হই না। আমাদের ভাবসাব দেখলে তো মনে হয় না। এই মুহূর্তে এই মুহাম্মদ বাগের কথাই বলি, সারা দেশের কথা নাই বললাম। এই মুহাম্মদ বাগে যেই গলিতে মাহফিল হচ্ছে, এই মাহফিলের আশপাশের কয়েকটা গলির কথাই বলি। এই মুহূর্তে হাজারো যুবক রাস্তাঘাটে, দোকানপাটে, এমনকি ঘরে বেডরুমে পর্যন্ত নগ্ন নারীদের নাচ আর গান দেখায় ব্যস্ত আছে। কথা বলেন ঠিক কিনা? এখনো ব্যস্ত আছে। বেশি সময় হয় নাই। আজকে জুমার দিন, যেই জুমার দিনে আল্লাহ তাআলা এই পৃথিবীকে ধ্বংস করবেন, এই জুমার দিনে 11:30টার সময় আল্লাহ পাক 5.5 মাত্রায় ভূমিকম্প দিয়ে বান্দাকে সতর্ক করেছে, বান্দা তুমি যেভাবে গুনাহের দিকে হাঁটছো, তোমার নিস্তার নাই। সতর্ক হয়ে যাও যদি তুমি জান্নাত পেতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও। ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের ভাবসাব কি দেখে এমন মনে হচ্ছে না তো? কতক্ষণ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন নানাভাবে আসমানে আযাব, গজব সামান্য একটু দিয়ে, নাড়াচাড়া দিয়ে আমাদেরকে সতর্ক করে যেন আমরা গুনাহের পথ ছাড়ি, অন্যায়ের পথ ছাড়ি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের জন্য দোয়া না করতেন, ওই যুবক ভাইরা বসে দাও,
আল্লাহ রসুল যদি আমাদেরকে দোয়া না করে যেতেন, যেই পরিমাণ পাপ অন্যায় গুনাহের মধ্যে আজকে আমরা নিমজ্জিত, তাহলে আমাদের অস্তিত্ব থাকতো না। মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্পে 10 তলা 5 তলা বিল্ডিং কেঁপে উঠেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন দুনিয়ার সকল ক্ষমতাবান, সকল পাওয়ার আল্লাহর কুদরতের সামনে কত অসহায়, কত অসহায় আমরা আল্লাহর কুদরতের সামনে। আল্লাহ পাক যদি আরেকটু বেশি নাড়া দিতেন, তাহলে আজকে আমরা এখানে বসা থাকতাম না। আজকে আমরা বিল্ডিং এর নিচে চাপা পড়ে থাকতাম। আমাদের মৃতদেহ উদ্ধার করার জন্য কোনো বাহিনীও থাকতো না, সব মাটির সঙ্গে মিশে যেত। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই সতর্কতা আল্লাহ পাক দিলেন, আমরা কি সতর্ক হয়েছি? বরং আল্লাহ পাক যখন গজব দেয়, ওই গজবের ভিডিও করার জন্য গিয়ে খাড়াই থাকে এবং নিজে খুবই পুলকিত হয়, আনন্দিত হয়। আজকে আমি ভূমিকম্পের পরিপূর্ণ ভিডিও ফুটেজ দিতে পেরেছি, অনেক লাইক পেয়েছি, কমেন্ট পেয়েছি। আল্লাহর গজব নিয়েও তামাশা চলে। কথা বলেন ঠিক কিনা? ও রায়ের বাগের মোহাম্মদ বাগের মুসলমান বন্ধুরা আমার, এই ভূমিকম্প, এই আযাব আর গজব, জলোচ্ছ্বাস আর ঝড় তুফান, এগুলো কোনো খেলনার বিষয় নয়, রং তামাশার বিষয় নয়। রব্বুল আলামিন এগুলো আমাদের পাপের কারণে, গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকম্প এমনি দেয় নাই, আমাদের পাপের জন্য দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয়, যত আযাব গজব আসে, সব কিছু মানুষের হাতের কামাই, অপকর্মের কারণে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অধিক গুনাহের কারণে, সীমা লঙ্ঘনের কারণে, নাফরমানির কারণে রব্বুল আলামিন বান্দাকে সতর্ক করার জন্য আসমানি গজব দেয়। রব্বুল আলামিন বলেন, লিউযীকাহুম বাদাল্লাযী লাআল্লাহুম ইয়ারজিউন। রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদের কত পাপের জন্য আমি তোমাদেরকে একটু শাস্তি দিলাম, ফিতনায় ফেললাম, আযাব আর গজব দিলাম, ভূমিকম্প দিলাম, ভূমিধস দিলাম, পাথর বৃষ্টি, শিলা বৃষ্টি দিলাম, জমিন দশায় দিলাম, জলোচ্ছ্বাস দিলাম, ঝড় তুফান আর বিজলির চমক দিলাম। কেন দিলাম? লিউযীকাহুম বাদাল্লাযী আমিলু। তোমরা কিছু কিছু মানুষ যে কিছু অন্যায় করো, পাপ করো, সে অন্যায়ের আতিশয্যের কারণে আল্লাহ তাআলা একটু সতর্ক করার জন্য দেয়, লাআল্লাহুম ইয়ারজিউন, যেন বান্দা পাপের পথ, গুনাহের পথ বর্জন করে আল্লাহর পথে, নেক পথে ফিরে আসে। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয়, আল্লাহর পক্ষ থেকে বারবার সতর্ক করার পরও আমরা সতর্ক হই না। ও যুবক বন্ধু, তোমার বুকে হাত দিয়া বলো, আজকে যখন তুমি 3 তলা 4 তলা 5 তলার ভিতরে তুমি ছিলা, যখন তোমার ঘর বিল্ডিং যখন কেঁপে উঠেছিল, ওই মুহূর্তে যদিও ভয় পেয়েছো, কিন্তু এখন এই মুহূর্তে ওই ঘরের ভিতরে বসে বসেই তুমি টিকটক দেখতেছো, ওই ঘরের ভিতরে বসে বসে নাটক আর সিনেমা দেখায় ব্যস্ত। ও পর্দার মা, যেই ঘরের মধ্যে ভয়ে দুপুরবেলায় বের হয়েছিল, ওই ঘরের মধ্যে বসে বসে অনেকে এখন নগ্ন নারীদের নাচ গান দেখায় ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা সতর্ক হলাম কোথায়? সতর্ক হলাম কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছে, বান্দা আর কত গুনাহ করবা, আর কত পাপ করবা, আর কত তুমি মোবাইলে গুনাহ করবা, ফেসবুকের গুনাহ, মোবাইলের গুনাহ, নাটক সিনেমার গুনাহ, টিকটকের গুনাহ, নজরের গুনাহ, কানে শোনার গুনাহ, গান শোনার গুনাহ, বাদ্যযন্ত্রের গুনাহ, প্রেম পরকীয়ার গুনাহ, বদ্ধ
বদনজরির গুনাহ, গীবতের শিকায়াতের গুনাহ, অন্যের সম্পদ আত্মসাৎ করার গুনাহ, ব্যবসায় 2 নম্বরি করার গুনাহ, মানুষ সম্পদ চুরি করার গুনাহ, দুর্নীতির গুনাহ, নানা প্রকারের গুনাহের মধ্যে আমরা নিবজ্জিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহের কারণে আল্লাহ তাআলা বড়ই পেরেশান, বড়ই রাগ, বড়ই নারাজ হয়ে আমাদেরকে আযাব দিল। কিন্তু সতর্ক না হইয়া যদি এভাবে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে থাকি, আজকে 5 মাত্রায় 5 পয়েন্টের যেই ভূমিকম্প 10 পয়েন্ট হয়ে যায়, তাহলে আমাদের নাম নিশানা দুনিয়ার জমিনে থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন বলে আল্লাহ তাআলা পরিপূর্ণ আমাদেরকে ধ্বংস করে না। ও মুহাম্মদ বাগের মুসলমান, ও যুবক বন্ধু, ভালো করে শুনো, কান পেতে শুনে নাও, দিল দিয়া বুঝে নাও। আমাদের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু জাতি আর গোষ্ঠীকে তাদের পাপের জন্য আল্লাহ তাআলা আসমানি গজব দিয়ে ধ্বংস করেছে। কওমে নূহ, কওমে হুদ, কওমে লূত, কওমে সামুদ, কওমে সালেহ, এক এক জাতি আর গোষ্ঠীকে এক এক ধরনের অপরাধের জন্য আল্লাহ তাআলা আসমানি গজব দিয়ে দুনিয়ার জমিনে ধ্বংস করে দিয়েছে। কওমে সামুদকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, কওমে হুদকে আল্লাহ ধ্বংস করেছেন, কওমে লূতকে ধ্বংস করেছেন, কওমে নূহকে মহাপ্লাবনে ধ্বংস করেছেন। কওমে লূত সমকামিতায় লিপ্ত ছিল, পুরুষে পুরুষে জানা, নারী নারী জানা। রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে তাদের বসতিকে পরিপূর্ণ জিবরাইল আমিনের পাখা দিয়ে, খোঁচা দিয়ে, উল্টায়া মাটি চাপা দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। তাহলে পূর্বেকার উম্মতটা যে সকল অপরাধের জন্য আসমানি গজবের শিকার হয়ে ধ্বংস হয়েছিল, আজকে বর্তমান শেষ জামানার উম্মত আমরা তাদের সবগুলো গুনাহ একসাথে করছি। পৃথিবীর শুরু থেকে যত গুনাহ করেছে মানুষ, সর্বপ্রকারের সর্ব আইটেমের গুনাহ আজকে আমরা করছি, তবু আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করে না। এর একটাই মাত্র কারণ, বিশ্ব নবী দোয়া করে গিয়েছে, আল্লাহ আমার উম্মতকে দুনিয়ার জমিনে আসমানে গজব দিয়ে ধ্বংস করবেন না। আল্লাহ নবীর দোয়ার বরকতে বেঁচে আছি। হে যুবক বন্ধু, তুমি মনে করেছো রাস্তার মোড়ে দাঁড়িয়ে, দোকানের ভিতরে বসে বসে, বেডরুমে বসে বসে, গাছতলায় বসে বসে, স্কুল কলেজ ভার্সিটির সামনে বসে বসে তুমি যে পণ্য দেখছো, নাচ গান দেখছো, অন্য নারীর সঙ্গে কথা বলছো, প্রেম পরকীয়ায় লিপ্ত আছো, পৃথিবীর কেউ তো জানে না, কিন্তু কেউ না জানলো জাননেওয়ালা এক সত্তা আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখেন, সব কিছু জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আল্লাহর বান্দারা যখন জানার মধ্যে লিপ্ত হয়, গান বাদ্য শোনার মধ্যে লিপ্ত হয়ে যায়, আর মাদক গ্রহণ করা শুরু করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় নারাজ হয়ে যায়। আল্লাহ পাককে নারাজ করে, অসন্তুষ্ট করে, রাগান্বিত করে যেই সকল অপরাধগুলো, এর মধ্যে অন্যতম হচ্ছে জেনা ব্যভিচার, অন্যতম হলো গান বাদ্য, অন্যতম হলো মাদক গ্রহণ। আল্লাহকে নারাজ করার আর রাগান্বিত করার এই সবগুলো গুনাহ বর্তমানে আমাদের সমাজে সবচেয়ে বেশি চলে। কথা কয় না? চলেনি? জেনা ব্যভিচার তো মনে হয় এই ঢাকা শহরে নাই। হ্যাঁ, জেনা ব্যভিচারকে আজকে বৈধ করে নেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনা ব্যভিচারকে যারা বৈধ মনে করে, বৈধ করবে, আল্লাহকে রাগান্বিত করে। আমরা দেখতে পাচ্ছি বর্তমান সমাজে এক শ্রেণীর এনজিও তারা জেনা ব্যভিচারকে রাষ্ট্রীয় আইনের মাধ্যমে বৈধতা দেওয়া, শ্রমের মূল্য দিয়ে সমাজে এই জেনাকারীদেরকে, বেশ্যাদেরকে স্টাবলিশ করার একটা পায় তারা করতেছে। এই আসমানি গজব এমনি আসে নাই, ভূমিকম্প এমনি আসে নাই। এই ভূমিকম্প তখনই আসে যখন জেনা ব্যভিচারকে মানুষ বৈধতা দেওয়ার চেষ্টা করে, মাদক দ্রব্য, মাদক সেবন বৃদ্ধি পায়, আর বাদ্যযন্ত্র, গান বাজনা এগুলো বেড়ে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলো হচ্ছে ভূমিকম্পের কারণ। বিজ্ঞান তাদের মতো করে, নাস্তিক যারা, বিজ্ঞানী যারা, বিধর্মী যারা, তারা তাদের মতো করে গবেষণা করবে যে পৃথিবীর কোথায় কি হয়েছে,
কার সাথে কিসের টক্কর খেয়েছে, কেন ভূমিকম্প হলো, তাদের মতো তারা গবেষণা করবে। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাআলা রাগান্বিত হয় জেনা ব্যভিচার কারণে এবং মদ গ্রহণ করার কারণে আর গান বাদ্য শোনার কারণে, তখন আল্লাহ তাআলা জমিনে ভূমিকম্প দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী তিরমিজি শরীফের 2211 নং হাদিসের বর্ণনা। হাদিসের একাধিক রাওয়ায়াত আছে, এক এক হাদিসের মধ্যে এক একগুলো অপরাধের কথা, ভিন্ন ভিন্ন অপরাধের কথা বলা হয়েছে। একই সাথে সবগুলো আলোচনা করার সময় তো আর হবে না, সম্ভব নয়। একটা হাদিসের আলোচনা আপনাদেরকে শোনাই যে কোন কোন অপরাধগুলোর কারণে দুনিয়ার জমিনে ভূমিকম্প আসে। যদি আমরা এখন সতর্ক না হই আর সেই পাপ আর অন্যায় না ছাড়ি, কারণ অন্যায় আর অপরাধের জন্যই তো আল্লাহ তাআলা আসমানে আযাব দেয়। তাহলে আজকে যেহেতু আমাদের ভূমিকম্প হয়েছে, আজকে কমসে কম এতটুকু জানি এই ভূমিকম্পের গজবটা আল্লাহ তাআলা কখন দেয়, কোন কোন অপরাধের জন্য দেয়। এই কথাগুলো আজকে মুখস্থ করে যাবে তো ইনশাআল্লাহ? জোরে বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 15টি অপরাধ যখন সমাজের মধ্যে বিস্তার লাভ করে, রব্বুল আলামিন ওই সমাজে আল্লাহ তাআলা ভূমিকম্প দেয়। ও মুসলমান বন্ধু, অপরাধগুলোর কথা এই জন্য আলোচনা করছি, অপরাধগুলো এই জন্য ছাড়তে বলছি। আজকে যেই পরিমাণ ভূমিকম্প দিয়েছে, ঘরে থাকতে পারে নাই মানুষ, ভয়ে মানুষ ঘর থেকে বের হয়েছে। বিকালবেলায় কিছু ভিডিও দেখতেছিলাম, আমরা অনেক মার্কেট, অনেক বাসা বাড়ির ফুটেজ, সিসিটিভির ফুটেজ। একটা দোকানে ভিডিও দেখলাম, ওই দোকানের মধ্যে বাবা তার সন্তানকে নিয়ে মার্কেট করতেছে। যখন ভূমিকম্প শুরু হয়েছে, যখন নড়াচড়া শুরু হয়েছে, ছোট্ট মাসুম নিষ্পাপ সন্তান, মাত্র 2-3 বছরের সন্তানটা দোকানে বাবার হাত ধরে মার্কেট করতেছে। যখন নড়াচড়া শুরু হলো, ওই সন্তানকে রেখে দিয়া বাবা দৌড়ায় বের হয়ে গেছে, সন্তানের খবরটাও নেয় না। অনেক স্বামী ঘর থেকে দৌড়া বের হয়ে গেছে, বাচ্চার খবর নেয় নাই। এই চিন্তা করে না আমি একা বের হব না, আমি বের হচ্ছি, আমি আমার সন্তানকে নিয়ে বের হই, আমার বিবিকে নিয়ে বের হই। ওই সময় চিন্তা করে নাই আমার বিবির কি হবে, আমার বাচ্চার কি হবে। ও বিবি, ও পর্দারে মা, ও সন্তান, ও বাবা, আজকের এই ঘটনায় তুমি একটু চিন্তা করো। আজকে সামান্য নড়াচড়ার কারণে যদি সন্তান বাবাকে বলে যায়, বাবা সন্তানকে বলে যায়, স্বামী বিবিকে বলে যায়, বিবি স্বামীকে বলে যায়, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ কাউকে চিনবে না, সবাই সবাই থেকে পালায়া যাবে। আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দান এত ভয়াবহ হবে, হাসরের কঠিন ময়দান এত ভয়াবহ হবে। রব্বুল আলামিন বলেন সেদিন সন্তান পিতা মাতাকে চিনবে না, পিতা মাতা সন্তানকে চিনবে না, স্বামী বিবিকে চিনবে না, বিবি স্বামীকে চিনবে না। প্রত্যেক মানুষ প্রত্যেক আপনজন থেকে পালায়া যাবে, কেউ কাউকে চিনবে না, কেউ কারো পরিচয় দিবে না। বাবা সন্তান থেকে পালাবে, সন্তান বাবা থেকে পালাবে, স্বামী স্ত্রীকে ছেড়ে পালাবে, স্ত্রী স্বামীকে ছেড়ে পালাবে। কেউ কারো সাহায্য সহযোগিতা দূরের কথা, সম্পর্কের কথাটাই স্বীকার করবে না। বিশ্বাস যদি না হয় আজকের ঘটনার দিকে তাকা, ঠিক কিনা জোরে বলে। আপনারা দেখছেন কে দেখছেন কেউ এই ফুটেজগুলো? আমি কয়েকটা দেখেছি। আরে সাধারণ মানুষের কথা কি বলবো। আমার এক বন্ধু আজকে আমাকে শোনাচ্ছে যে তার মাদ্রাসায় 2 জন শিক্ষক, মাদ্রাসার সামনেই বিল্ডিং, ঘরে বিবি পর্দানশীল মেয়ে, হ্যাঁ তো বের হবে না, বিবিকে রেখে ঘর থেকে হুজুর বের হয়ে গেছে। যার ভিতরে দিনের বুঝ আছে,
ওই মানুষটা পর্যন্ত ওই মুহূর্তে আল্লাহর গজব যখন এসেছে নিজের আত্মরক্ষার জন্য নিজের জীবনের চিন্তা করেছে, ফ্যামিলির চিন্তা করে নাই। তাহলে কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সূর্য মাথার কাছাকাছি চলে আসবে, মাথার মগজগুলো টকবক করতে থাকবে, হাঁটু পর্যন্ত, কবর পর্যন্ত, বুক পর্যন্ত, নাক পর্যন্ত রক্ত, পুজ আর ঘামের সমুদ্রে ভাসতে থাকবে, আর জমিন তামা হয়ে যাবে, কোনো আশ্রয় নাই, ছায়া নাই। ওই সময় তুমি কোথায় পালাইয়া যাবা? কে কার খবর রাখবে? রাখবে কেউ? কেউ আপন না, কেউ আপন না, কেউ আমার না, কেউ আমার না, একমাত্র আল্লাহ আমার। কার? জোরে বলেন কে? জোরে বলেন আল্লাহ কার? একমাত্র আল্লাহই আমার, পৃথিবীর কেউ আমার না। একমাত্র আল্লাহই আমার আশ্রয়, আর কেউ আশ্রয় না। কোনো আশ্রয়ের কোনো জায়গা নাই একমাত্র আল্লাহর আশ্রয় ছাড়া। দুনিয়ায় যা দেখছি অল্প কয়েক দিনের চাকচিক্য মাত্র, সৌন্দর্যর বিলাসিতা, এগুলো সব ধোঁকা আর ধোঁকা, কিছুই আমার না। इस दुनिया की दूसरी मिसले कागज फूल है, इस दुनिया की दूसरी मिसले कागज फूल है, देखने में खुशनुमा है वो मगर कुछ भी नहीं। ऐ आक़िल हो गाफिल तुझे दुनिया से जाना है, तुझे एक दिन ये मोह अपने रब को दिखाना है। जागना है जाग ले अफलाह की साया तले, हश्र तक सोना पड़ेगा खाक की साया तले। आज कर लो कुछ भलाई वरना कल नुस्क़ियम, रोबरो के तुम्हें गम की खजालत ला कलम। फरकशे आमाल खालिक जज़्गरी फरमाएगा, मुल्क दौलत जाहे हशमत कुछ नवा कम आएगा। कुछ काम ना आएगा वहाँ हर एक जुदा हो जाएगा, बल्कि हर एक उज़्ब दुश्मन जान का हो जाएगा। এই দুনিয়ায় আমরা যাদেরকে বন্ধু মনে করি তারা আমাদের বন্ধু নয়। যে সন্তানকে আপন মনে করি সন্তান আপন না, যে বিবিকে আমরা আপন মনে করি আপন না, স্বামীকে আপন মনে করি, বাবাকে আপন মনে করি, বন্ধু বান্ধব আপনজন প্রিয়জন যাদেরকে আপন মনে করি কেউ আপন নয়। এই সব দুনিয়ায় স্বার্থের পাগল। যতক্ষণ পর্যন্ত আমার কাছে স্বার্থ আছে ততক্ষণ পর্যন্ত আমার আছে, স্বার্থ যখন শেষ হয়ে যাবে আমার সঙ্গে গাদ্দারি করতে কেউই দেরি করবে না। আপন একমাত্র কে? জোরে বলেন না, আর বলেন কে? আল্লাহু আকবার। একমাত্র আপন কে? একমাত্র আল্লাহই আমার আপন, আর কেউ না। হফতে দরিয়া গরবানু শমতর নগর দদ জানে মন, হফতে দরিয়া গরবানু শমতর নগর দদ জানে মন, শরবতে দিদার বায়দ আজলবে মাহবুবে মন। আল্লাহ ছাড়া কেউ আমার আপন না। এই জন্য আল্লাহর নাফরমানি ছেড়ে আল্লাহর কাছে আশ্রয় নাও। আল্লাহর নাফরমানি ছেড়ে আল্লাহর সীমালঙ্ঘ ছেড়ে দিয়ে আল্লাহ তার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক করো, মহব্বতের সম্পর্ক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 15টি অপরাধ যখন সমাজে ছড়ায় যায় আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার জমিনে আযাব আর গজব চলে আসে তাসবির দানার ন্যায়। আর বান্দা যখন যত গুনাহ করে আল্লাহর সঙ্গে সম্পর্ক তত দূরত্ব তৈরি হয়, আর যত গুনাহ ছাড়ে গুনাহ বর্জন করে তত বেশি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হয়। কারি তাইয়্যিব সাহেব রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলা তার কবরকে নূর দ্বারা পূর্ণ করে দিন, জোরে বলেন আমিন। যখন বাংলাদেশে এসেছিলেন আমি একটা কিতাবে পড়েছি, তার খুতবাতে পড়েছি যে বাইতুল মুকাররমের সামনে এক তাফসীর মাহফিলে তিনি বলেছিলেন যে ওই অনেক আগের কথা, আরো বহু বছর আগের কথা, কয়েক যুগ আগের কথা। ওই সময় তিনি বলে গিয়েছেন যে বর্তমান যুগে একজন মানুষ আল্লাহর ওলি হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সর্বপ্রকার গুনাহের কাজ ছেড়ে দেয়। বেশি আমল করার দ্বারা ওলি হওয়া যায় না যদি গুনাহ না ছাড়ে। কিন্তু আমি আল্লাহ পাক রব্বে কারীমের ফরায়েজ ঠিক রাখার পরে আল্লাহর হুকুমগুলো মানার পরে যদি কোনো ব্যক্তি বেশি নফল ইবাদত করতে পারে না, তাহাজ্জুদ পড়তে পারে না, জিকির আওয়াবিন ইশাক চাষ পড়তে পারে না, তেলাওয়াত তেমন একটা করতে পারে না, কমসে কম আল্লাহর ফরজিয়াত এবং ওয়াজিবাত সুনানগুলো আদায় করার পরে সে যদি সর্বপ্রকার গুনাহ ছাড়তে পারে তাহলে সে এই যুগের আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বিহামদিহি। কারণ গুনাহ ছাড়ার দ্বারাই কি আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়।
এই জন্য গুনাহ যত বেশি হবে আল্লাহর পক্ষ থেকে নারাজি তত বেশি, আযাব তত বেশি। 15টি অপরাধ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার ইযা তুখিদাল ফাইউ দুআলা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা। 1 নাম্বার, যখন মানুষ দশের সম্পদ, সহজ ব্যাখ্যায়, আমি বিশ্লেষণে যাব না, সময় খুব কম। ইযা তুখিদাল ফাইউ দুআলা, যখন মানুষ হচ্ছে গনিমতের মাল। উলামায়ে কেরাম ব্যাখ্যা করছেন সহজ করে বোঝার জন্য, যেই সম্পদে দশের মালিকানা আছে, যেই সম্পদে দশের মালিকানা আছে, মসজিদের টাকা 1 না 10-এর, মাদ্রাসার এতিমখানার টাকা 1 না 10-এর, জনগণের টাকা, কোষাগারের টাকা, রেমিটেন্সের টাকা 1 না 10-এর, নির্দিষ্ট কোনো মালিকানা আছে, গনিমতের মাল 10-এর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন 10-এর সম্পদ মানুষ নিজের মনে করে ভোগ করা শুরু করবে, দেশের সম্পদ, জনগণের সম্পদ, রেমিটেন্সের সম্পদ, রিজার্ভের সম্পদ, বাজেটের সম্পদ নিজের মনে করে, আমার হক, আমি ক্ষমতায়, আমি পাওয়ারে, আমি দায়িত্বে, আমি টেন্ডার নিয়েছি, নিজের মনে করে যখন ভোগ করা শুরু করে, পাচার করা শুরু করে, ভোগ দখল শুরু করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নারাজ হয়ে যায়। এই অপরাধে আমাদের বর্তমান আমাদের দেশে নাই, কথা কয় না, আসেনি? এই অপরাধ চলতেছিনি, কথা বলেন না কেন? হ্যাঁ, নিজে অন্যের যখন একটু ক্ষমতা চলে আসে, পাওয়ার চলে আসে, তখন সবার জনগণের সম্পদ নিজের মনে করে যে আমি যেমনি তেমনি লুট করে খাবো, কথা কয় না? আমি খাওয়ার জন্যই তো 5 বছরের জন্য এসেছি, মনে করে কি করে না, জোরে বলেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু, বিশ্লেষণে যাব না, কারণ বেশি বিস্তারিত বলতে গেলে কথায় আছে না, গরম বাতি বিলাই বাজার, উচিত কথায় মাউই বাজার, কথা বুঝেন নাই? হ্যাঁ, অনেকেই বাজার হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নাম্বার ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত করে, আমানতকে গনিমত মনে করে খায়। আমানতের খেয়ানত করে, খেয়ানত করে। বিবির কাছে স্বামীর সকল সম্পত্তি আমানত। বেশি বউ ভক্ত তো, ছেলে বিদেশে গিয়ে বউর নামে অ্যাকাউন্ট করছে, 10 বছর পর্যন্ত টাকা পাঠাইছে, আর বউ এখানে বসে বসে সব ভোগ করছে, আর অন্য পুরুষকে পরকিয়া করে করে তারাও খাওয়াইছে, কথা কয় না? 10 বছর পরে আয়সা দেখে টাকাও নাই, বাড়িও নাই, সম্পদও নাই, বউ নাই, সন্তান শুইয়া চলে গেছে, কথা কয় না? এরকম খেয়ানত আছে না নাই? ইমানদাররা করে না বেঈমানরা করে? যেই ব্যক্তি, যে ইমানদার আমানতের খেয়ানত করে, এক বন্ধু আরেক বন্ধুকে বিশ্বাস করে তার কাছে কিছু রাখছে, টাকা পয়সা, জায়গা জমি বন্ধক রাখছে, এখন যদি এটাকে সে গনিমত মনে করে ভোগ করা শুরু করে, বাবা মারা গেছে, ভাতিজার সম্পদগুলো এখন চাচার কাছে আমানত, বাবার সকল সহায় সম্পত্তি বড় ভাইয়ের কাছে আমানত, এগুলো ভাগ বটরা করে দেওয়া তার দায়িত্ব। এখন নিজে দায়িত্ব পাইয়া সব নিজেই খায়, আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? অনেক ফ্যামিলি এমন আছে, 10 বছর 20 বছর পর্যন্ত ভাই বোনের হকগুলো মেরে খাচ্ছে, ভাতিজার হক মেরে খাচ্ছে। বোনে কিছু বলে না, বেড়াতে আসে, বেড়াতে আসলে মাছ, পুকুরের মাছ দেয়, আম গাছের কাঁঠাল দেয়, আর কাঁঠাল গাছের কাঁঠাল দেয়, আম গাছের আম দেয়, ফল ফ্রুট দিয়ে একদম সম্পূর্ণ বাগিনাদের জন্য বড় বড় রুই মাছ করে কিনে নিয়ে আসে, মাথাগুলো ভুনা করে খাওয়ায়, খুব আপ্যায়ন, কোনো কষ্ট নাই, খুবই হাসি খুশি। কিন্তু সন্তান যখন বাগিনার বড় হয়ে যায়, যখন বোনের স্বামীও মারা গেছে, চলতে পারে না, তখন বাধ্য হয়ে ভাইকে বলে, ভাই 20 বছর পর্যন্ত পুকুরের মাছ, জমিনের ফসল, বাগানের ফল সব তো নিজেই ভোগ করলা, এখন আমাদের সম্পদগুলো আমাদেরকে বুঝাইয়ে দাও না, আমি এই সন্তানকে নিয়ে তো চলতে পারতেছি না। তখন সামাজিক চাপে, রাষ্ট্রীয় চাপে, আইনের প্যারাকলে পড়ে ওই ভাই যদিও বোনকে সম্পদ বুঝাইয়া দেয়, ওই দিন যাওয়ার সময় বোনকে পেছন দিয়ে ডাক দিয়ে বলে, বোন গেলি তো গেলি, সম্পর্ক শেষ করে দিয়ে গেলি, কথা কয় না? ঠিক কিনা জোরে বলেন? এরকম খেয়ানত চলে কি চলে না? তো ভূমিকম্প আসবে না তো আসবে না কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল আমানাতু মাগনামা, আমানতকে গনিমত মনে করে ভোগ করবে, ওয়াজ যাকাতু মাগরামা, সম্পদ দিয়েছে আল্লাহ, কে দিয়েছে সম্পদ?
আল্লাহ পাক সম্পদ দিয়েছে, এই সম্পদের 2.5% জাকাত ফরজ করেছে, ওই জাকাত দেওয়াকে জরিমানা মনে করে। হায় রে, 1 লক্ষ টাকায় 2,500 টাকা দিতে হবে, তাও তো সহজ দেওয়া যায়। এখন যদি কোটি টাকার মালিক হয়ে যায় তখন 2.5% 2.5 লাখ টাকা, 2.5 লাখ টাকা দিতে হবে গরিবদেরকে। এতগুলো টাকা, কথা বলে না। যদি 100 কোটি টাকার মালিক হয় তাহলে 2.5 কোটি টাকা। হায় হায়, 2.5 কোটি টাকা গরিবদেরকে দিতে হবে। তখন কি করে? এই 2.5 কোটি টাকা গরিবদেরকে জাকাত দেওয়াটাকে নিজের জন্য জরিমানা মনে করে। যেমন রাস্তা দিয়ে যখন ওভার স্পিড হয় তখন পুলিশ মামলা দেয় 2,500 টাকা, ওই জরিমানার টাকা দিতে খুব কষ্ট লাগে, কথা কোন ঠিক কিনা? তদ্রূপ এই জাকাত দেওয়াটাকে অনেকে কষ্ট মনে করে। এই জন্য এই জাকাত দেওয়াটাকে কেন্দ্র করে আরেকটা বিজনেস করে। সেটা কি? যে 2.5 কোটি টাকার জাকাত মাত্র কয়েক লক্ষ টাকার, এই কয়েক লক্ষ টাকা দিয়া গাউসিয়া অথবা ওই যে নরসিংদী গিয়া অর্ডার করে শাড়ি কাপড় বানায়া নিম্নমানের কাপড় এনে সুপ দেয়, মিডিয়া ডাকে, ক্যামেরা ডাকে, পত্রপত্রিকার সাংবাদিক ডেকে, এভাবে প্রচার করে করে 2.5 কোটি টাকার জাকাত মাত্র 2.5 লাখ টাকা দিয়ে শেষ কইরা নিজের একটা বিজনেস করে ফেলে, একটা প্রচারণা করে ফেলে। এই প্রচারণার কি ফায়দা? জাকাত আদায় করলাম, দাতাও সেজে গেলাম, সমাজসেবক হয়ে গেলাম, আগামী বছর নমিনেশন পাওয়ার রাস্তা ক্লিয়ার হয়ে গেল, নমিনেশনটা পাইলে আর পাস হওয়ার রাস্তাটাও ক্লিয়ার হয়ে গেল। 2.5 লাখ টাকা পুঁজি খাটাইছি, 2.5 কোটি টাকা ইনকাম করতে পারবো না। কথা কোন ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া যাকাতু মাগরামা, জাকাতকে জরিমানা মনে করবে। ধর্ম বিবর্জিত শিক্ষা ব্যবস্থা চালু করবে, অথবা ধর্ম শিক্ষাটা দিয়া ধর্মকে ব্যবহার করে দুনিয়ার স্বার্থ হাসিল করবে। আছে না নাই? অনেকে আছে টকশোতে বসে বসে আলেম ওলামাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। অনেক ইসলাম বিদ্বেষীরা আলেম ওলামাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। কিন্তু যারা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে তারাই প্রকৃত ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? কারণ কোনো আলেম তুমি মাথায় দিয়ে, হাতে কোরআন দিয়ে, পাঞ্জাবি গায়ে দিয়ে, তাসবিহ হাতে নিয়ে মানুষের কাছে ক্ষমতায় যাওয়ার ভোট চায় না। আর যখন জনগণের সমর্থনের প্রয়োজন হয় তাদের ধারে কাছে টুপি পরে, পাঞ্জাবি পরে, ইসলামের কথা বলে, সুন্দর সুন্দর কথা বলে, মসজিদে আর মাহফিলে গিয়ে তখন তাদের সমর্থন চায়। সারা জিন্দিগি তুমি মসজিদে যাও নাই, ওয়াজ মাহফিলে যাও নাই, কোরআন পড়ো নাই, কোরআন হাতে নাও নাই, তাসবিহ নাও নাই। এখন যখন তোমার সময় হয়েছে, এখন তুমি ইসলামী লেবাস সব পড়ছো, তার মানে ইসলামী লেবাস এই ভাবধারাকে ব্যবহার করে, এই ধর্মের পোশাককে ব্যবহার করে, ধর্মের মানসিকতা ব্যবহার করে তুমি তোমার স্বার্থ হাসিল করছো। তোমার মতো বড় ধর্মের ব্যবসায়ী পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতুল্লিমা লিগাইরিদ্দিন, ধর্ম নিয়ে ব্যবসা করবে, ধর্ম নিয়ে স্বার্থ হাসিল করবে, ধর্ম বিবর্জিত শিক্ষা ব্যবস্থা সমাজে চালু করবে। 5 নাম্বার, ও আতাআর রাজুলু ইমরাআতাহু, 5 নাম্বার, পুরুষ নারীদের অনুসরণ করবে। বুঝেন নাই? পুরুষ কার অনুসরণ করবে? স্বামী বিবির কথাই চলবে। কথা বুঝেন নাই? নারীর নেতৃত্বে, নারীর অধীনে, নারীর কথায় উঠা বসা করবে। এরকম হতভাগা পুরুষ আছে না নাই? রাষ্ট্রেরটা বাদ দিলাম, সমাজেরটা বাদ দিলাম, ঘরের ভিতর থেকে শুরু করি। ঘরের ভিতরে আজকে অসংখ্য পুরুষ, অসংখ্য স্বামী বিবির কাছে অসহায়, মার্কেটে যায়, টাকার ব্যাগও বিবির কাছে, বাজার লিস্ট বিবির কাছে, কি কিনবে, স্বামী নিজে কি গায়ে দিবে, কি পরবে, সেইটাও বিবি চয়েস করে। স্বামী অসহায়ের মতো যদি এটা চয়েস করে, এই তুমি বেশি বুঝো, এটা লও, কথা কয় না? আসছে না নাই? সকল মাতবুরি বিবির কাছে, ঘরেও মাতবুরি বিবির, অফিসেও মাতবুরি বিবির, মার্কেটও বিবির, রাস্তাঘাটও বিবির, সব জায়গায় বিবির মাতবুরি। স্বামীর কাজটা কি? বিবির বেনিটেপ একটা হাতে লওয়া, কথা কয় না? হ্যাঁ, বাচ্চা থাকলে বাচ্চাটাকে কোলে লওয়া, আর কুকুর থাকলে কুকুরটাকে কোলে লওয়া। অনেক হতভাগা স্বামী মার্কেটে, বিবি বাজারের টাকার ব্যাগ নিয়ে ঘুরে মার্কেট করে, আর স্বামী পিছন থেকে বিবির কুত্তাটাকে কোলে নিয়ে পিছনে পিছনে ঘুরে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল এই জন্যই বলেছেন সহিহ বুখারী হাদিস, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমারহুম ইমরা, ওই জাতীয় গোষ্ঠী কখনো সফল হবে না যারা নারীর অধীনে চলে।
কারণ আল্লাহর বিধান উল্টে দিয়েছে। আল্লাহ পাক নারীকে পুরুষের অধীন করেছিলেন, আর আমি পুরুষ হয়ে নারীর অধীন হয়েছি, নারীর কথাই চলি, নারীর নেতৃত্বে চলি। তাহলে আমার জিন্দিগিতে, আমার সমাজে, আমার দেশে সফলতা আসতে পারে না। এখন এমন করে কেন? স্বামীগুলো বিবির কথায় চলে কেন? না চলে উপায়টা কি? বিবির টাকায় যে বড় লোক হয়েছে, কথা বলেন নাই, শ্বশুরের টাকায় বাড়ি করছে, শ্বশুরের টাকা দিয়ে বিদেশে গিয়ে টাকা ইনকাম করছে, শ্বশুরের টাকা দিয়ে বিজনেস করে স্টাবলিশ হয়েছে। এই জন্য বেশি কথা বলতে পারে না। বেশি কথা বললে এই ব্যাপার কি, ইদানিং যে আওয়াজ বড় হয়ে গেছে, মাতবুরি দেখাবার চেষ্টা করো, আমার কথার উপরে কথা বলো। বেশি কথা বললে এই যে খাটে ঘুমাও, এটা আমার বাবার টাকায় কেনা। চুকিস আলমিরার টাকা রাখো, আমার বাবাই দিছে। যেই ঘরের মধ্যে ঘুমাও, এই ফ্ল্যাট আমার বাবাই দিছে। বেশি কথা বলবা, লাথি মারা ঘর থেকে বাইর করে দিন। এই জন্য বিবির উপরে কথাও বলতে পারে না। এই ধরনের স্বামী আর পুরুষদের মতো হতভাগা কপাল পরা পৃথিবীতে আর কেউ নাই। এই জন্য যুবকরা বিয়ে করার আগে চিন্তা করো, শ্বশুর বাড়িতে কিছু নেওয়ার আগে চিন্তা করবা। নিজের পায়ে দাঁড়াও, নিজে ইনকাম করে যাই আছে তাই চলো। স্ত্রীর কামাই খাওয়ার চিন্তা করো না। তবে তুমি দুনিয়াও তোমার ঘর জাহান্নাম, দুনিয়াটা তোমার জাহান্নাম হয়ে যাবে। জীবনে তোমার সফলতা আসবে না, শান্তি আসবে না। ঠিক কিনা জোরে বলেন? বিবির নেতৃত্বে চলে, বিবির কথাই চলে। আর যার কথায় উঠা বসার কথা ছিল, যার কথাই চলার কথা ছিল, তার কথাই চলে না। সেটা কে? মা। মায়ের কথাই চলে না, মায়ের কথা শোনে না। বিবির কথায় মাকে পর্যন্ত ঘর থেকে বের করে দেয়। এমন কপাল পরা আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 নাম্বার, আতা রাজুলু ইমরাআতাহু, পুরুষ নারীর কথায় চলবে, নারীর ইশারায় চলবে, নারীর নেতৃত্বে চলবে। ও আক্কা উম্মাহু, 6 নাম্বার, কিন্তু মার অবাধ্যাচরণ করবে, মায়ের কথা শুনবে না। মায়ের কথা শোনে না, বিবির ফাঁদে পড়ে। আছে না নাই জোরে বলেন? 7 নাম্বার আল্লাহ রাসূল বলেন, ওয়া আদনা সাদিকাহু, 8 নাম্বার, ওয়া আকসা আবা, বন্ধু বান্ধবকে কাছে টানবে, বাবাকে দূরে ঠেলে দিবে। বন্ধু বান্ধবকে কাছে টানে কিনা? এখন যুবকদের কত বন্ধু, ওরে বাবারে বাবা, ছেলে বন্ধু আবার মেয়েও বন্ধু। বুঝেন নাই? ছেলে বন্ধু এবং কি জোরে বলেন, মেয়ে বন্ধু। বন্ধু একজন না, ফ্রেন্ড। বন্ধু তো বলে না, ফ্রেন্ড। কেমন ফ্রেন্ড? যে আমার সে ক্লোজ ফ্রেন্ড। আবার আরেকটা হচ্ছে জাস্ট ফ্রেন্ড, আরেকটা অনলি ফ্রেন্ড। আরেকটা ছেলে এবং মেয়ের মধ্যে বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ। আরেকটার নাম হলো সিচুয়েশনশিপ। একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, শর্টকাট করে বিএফ জিএফ। কত ধরনের ফোন দিয়ে কে শয়তান বন্ধুত্বের নামে ছেলে মেয়েদের অবাধ মেলামেশার সুযোগ করে দিয়ে জাহান্নামী আর পাপাতা লিপ্ত করছে। এটা আমাদের খবর নাই। কথা বলেন ঠিক কিনা? আর এই বন্ধু বান্ধবদের ফাঁদে পড়ে সন্তান মায়ের কথা শোনে না। বন্ধু বান্ধবদেরকে সারাক্ষণ সাদে গলিতে অলিতে মাদকাসক্ত হচ্ছে, জুয়া খেলছে, তাস খেলছে, ক্যারাম খেলছে, খেলাধুলায় মত্ত হচ্ছে, বাজি খেলছে, লটারি খেলছে, নানাবিধ অসামাজিক অপরাধ লিপ্ত হচ্ছে। বন্ধু বান্ধবদের ফাঁদে পড়ে এই সন্তানগুলোই কিন্তু পিতামাতাকে কদর করে না, তাদের কথা শোনে না, তাদের অবাধ্যাচরণ করে, তাদের নাক কাটে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, আতা রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু আদনা সাদিকাহু ওয়া আকসা আবা, বন্ধু বান্ধবকে কাছে রাখবে, পিতামাতাকে দূরে ঠেলে দিবে, বাবাকে দূরে ঠেলে দিবে। এই অপরাধগুলো সমাজে হচ্ছে কিনা জোরে বলেন? হুজুর চলে আসছে, কয়েক মিনিটের মধ্যে শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন, ওয়াজহারাতুল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে যাবে। কি বেড়ে যাবে? শোরগোল বেড়ে যাবে। মসজিদের মধ্যে মারামারি হয়নি, চিল্লাফাল্লা হয়নি, পথ পদবিনে কাড়াকাড়ি হয়নি, জোরে বলেন না। 19 থেকে 20 হলে চিৎকার চেঁচামেচি হয় কি হয় না? যে মসজিদ দাঁড়িয়েছে সেই চিন্তাও করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজহারাতুল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে শোরগোল হট্টগোল বেড়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, ওয়াসাদাল কবিলাতা ফাসিকাহুম, আর নিকৃষ্ট পাপী লোকরা সমাজের নেতা হবে। কথা কয় না? যে যত বড় পাপী, যে যত বড় সন্ত্রাস, অনেক ক্ষেত্রে সে সমাজের তত বড় নেতা হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, ওয়াসাদাল কবিলাতা ফাসিকাহুম, সমাজের পাপী লোকগুলো হয়ে যাবে সমাজের নেতা। ওয়া কানা যাঈমুল কওমি আরজালহুম, এবং সমাজের নিকৃষ্ট লোকগুলো সমাজের কর্ণধার হয়ে যায়। সমাজের ভালো মন্দ বিচার করে যারা সমাজের সবচেয়ে নিকৃষ্ট লোক,
কথা কোন ঠিক কিনা? কেউ কিছু কইতেও পারে না, সম্মান করে বেড়ায় আর পিছনে গালি দেয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, সমাজে এমন লোক বেড়ে যাবে যাদেরকে মানুষ সামনাসামনি সম্মান করবে তার অনিষ্ঠা থেকে বাঁচার জন্য। সামনে সালাম দেয়, ভালো বন্ধ জিজ্ঞাসা করে, হাসি খুশি কথা বলে, আর পিছনে গেলে তাকে গালি দেয়। যদি প্রশ্ন করে ভাই সামনে তো সালাম দিলা, হাসি খুশি কথা বললা, পিছনে গালি দিলা কেন? বলে সামনে সম্মান না করলে তার পাশেই তো আমার বাড়ি, এক সময় দেখা যাবে আমার বাড়িটাই দখল করে নিবে। তার অনিষ্ঠা থেকে বাঁচার জন্য সম্মান দেখায়। আল্লাহ রাসূল বলেন ওয়াজাহারাতিল কাইনাত ওয়াল মাআজিব, গান বাদ্য বেড়ে যাবে, বাড়ছে কিনা জোরে বলেন না। ওয়াশুরিবাতিল খুমুর, মাদক বেড়ে যাবে, মাদক, মদ, পেন্সিল, ইয়াবা, গাঁজা, কত প্রকারের মাদক আগে ছিল, এখন আরো অনেক বেশি হয়ে গেছে, সবগুলোর নামও জানি না। মাদক বেড়ে যাবে, মাদক সেবন বেড়ে যাবে। ওয়ালা আনা আখিরু হাদিল উম্মতি আউওয়ালাহা, আর এই জামানার উম্মতটা পূর্বের জামানার মানুষই, বড় বড় বিজ্ঞদেরকে, বিজ্ঞ আলেমদেরকে, মুরব্বীদেরকে, এই জামানার ছাত্ররা, এই জামানার যুবকরা, পূর্বেকার বড় বড় মানুষই যারা বিজ্ঞ ছিলেন, অভিজ্ঞ ছিলেন, বড় আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন, তাদেরকে লানত করবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। মনে করবে তারা কিছু বুঝে না, আমরা বেশি বুঝি। বর্তমানে অনেক ছাত্রদের ভিতরে, স্টুডেন্টদের ভিতরে আমার মানসিকতা, নওজওয়ানদের ভিতরে আমার মানসিকতা যে নিজেকে অনেক সবজান্তা মনে করে, অনেক বুঝমান মনে করে। আর আমাদের আকাবের বুজুর্গরা, বড়রা যা করে গিয়েছেন, যে চিন্তা চেতনা লালন করতেন, মনে করে এরা ওল্ড ছিল, এটা কি ছিল, অ্যানালগ ছিল, তারা ভালো বুঝে নাই, আমরা ভালো বুঝি। কথা বলেন ঠিক কিনা? এইবার অভিসম্পাত করে লানত করে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাসূল বলেন এই অপরাধগুলো যখন সমাজে দেখা যাবে, আল্লাহ রাসূল বলেন ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, তাহলে তোমরা অপেক্ষা করো লাল আগুনের, লাল বাতাসের। অনেক উলামায়ে কেরাম এভাবে ব্যাখ্যা করেছেন যে বর্তমানে দাবানল আগুন বিভিন্ন জায়গায় দেখা যায়, দাবানল আগুন বলেছেন এটাও এই হাদিসের আওতায় পড়ে। বাতাসের মধ্যে আগুন ছড়ায় পড়ছে, আমেরিকা, লস অ্যাঞ্জেলেস, লস ভেগাস, তারপরে ইউরোপের বিভিন্ন জায়গায়, এমনকি ইসরায়েল পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই দাবানল আগুনের গজব দিয়ে অনেক অঞ্চলকে পোড়ায় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, গরম বাতাস, লাল বাতাস। শুধু তাই নয়, ওয়াল জালজালাতান, এবং ভূমিকম্পের অপেক্ষা করো। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই যে ভূমিকম্প আসছে আমাদের এই অন্যায়গুলোর কারণে, পাপগুলোর কারণে, যে 15টি অপরাধের কথা বললাম, এই 15টি অপরাধ বর্তমান সমাজে চলমান। আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে আমাদেরকে সতর্ক করছেন, এখনো ধ্বংস করেন নাই। আল্লাহ তাআলা রাসূল বলেছেন ভূমিকম্প বেড়ে যাবে, ও জালজালাতান ওয়া খাসফান, ভূমিধস বেড়ে যাবে, ও মাসখান ওয়া কাসফান, চেহারা বিকৃত হয়ে যাবে। মৃত্যুর সময় অনেকের চেহারা বিকৃত হয়ে যায়, কিন্তু আল্লাহ নবীর দোয়ার বরকতে বর্তমানে চেহারা বিকৃত এমন দেখা না গেল। ওই চেহারা বিকৃত হয়ে যে হাইওয়ান জানোয়ারের আকৃতি হতো, ওই হাইওয়ান জানোয়ারের স্বভাব মানুষের ভিতরে চলে আসছে। কুকুর বারর যদি নাও হয়, কিন্তু কুকুর বাররের স্বভাব মানুষের ভিতরে চলে আসছে। এই জন্য অনেক বর্তমানে অনেক যুবককে দেখবেন মেয়েদের মতো মেকআপ করে, মেয়েদের মতো পোশাক পরে, একা বাঁকা করে হাঁটে, আর নিজেকে সুন্দর মনে করে, সুদর্শন পুরুষ মনে করে। যদিও নিজেকে সুন্দর মনে করে, দেখলে বান্দরের মতো লাগে। কথা কোন ঠিক কিনা? ওই বান্দরের স্বভাব তার ভিতরে চলে আসছে। আল্লাহ রাসূল বলেন ওয়া খাসফান ওয়া কাসফান ওয়া মাসখান, এবং পাথর বর্ষণ হবে। ওয়া আয়াতিন তাতাবা কানাজামিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা, তাসবিহ রশি ছিঁড়ে দিলে যেমন একের পর এক তাসবির দানা পড়তে থাকে, এই অপরাধগুলো সমাজে বিস্তার লাভ করলে একের পর এক আসমানে গজব দুনিয়ায় আল্লাহ তার নাজির করতে থাকবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের কাজ কি? জোরে বলেন। ভূমিকম্প সহনী স্টিল দিয়ে বিল্ডিং বানাবো? কথা বলেন। ভূমিকম্প সহনী স্টিল দিয়ে বিল্ডিং বানাবো নাকি পাপ ছাড়বো? আল্লাহর কুদরতি এই গজব মোকাবেলার চেষ্টার পরিকল্পনা করব, নাকি আমরা পাপ আর অন্যায় ছাড়বো? জোরে বলেন। সর্বপ্রকার গুনাহ বর্জন করে আমরা আল্লাহর আনুগত্যে, আল্লাহর বিধানে, আল্লাহর শরীয়তে, ইসলামে, আল্লাহর হুকুম মতো চলে, আল্লাহর নির্দেশগুলো মান্য করে আর নিষেধগুলো বর্জন করে আল্লাহর মতো করে জীবনযাপন করার দ্বারাই কিন্তু এই সকল অপরাধ থেকে এবং সকল বিপদ মুসিবত থেকে বাঁচতে পারবো। ঠিক কিনা জোরে বলেন।